মাধ্যমিক সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য ভূগোলে যে সমস্ত 2 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বারের সাজেশন দিয়েছিলাম, আশা করি তোমরা সবাই কমন পেয়ে গেছো। আজকে ক্লাসে আমি এই যে তোমাদের ভূগোল পরীক্ষা হলো, এই পরীক্ষার সমস্ত শর্ট কোশ্চেনগুলির উত্তর আমি আলোচনা করে দিচ্ছি। তোমাদের ওই সমস্ত উত্তরগুলি ঠিক হয়েছে কিনা তোমরা মিলিয়ে নাও। 1 নম্বর, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-এর 1, একটি বহিজাত প্রক্রিয়ার উদাহরণ হলো আবহবিকার। 2 নম্বর, পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে বাকশ্রুন্ড। 1-এর 3, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো টপোস্ফিয়ার। অনেকে স্ট্র্যাটোস্ফিয়ার লিখেছো, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার লিখলে কিন্তু ভুল হবে। 4, বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উত্তর হবে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। 5, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার যে পার্থক্য সেটি হলো 6 ঘন্টা 13 মিনিট। 6, সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ই মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। 1-এর 7, বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো ধানের খোসা। 1-এর 8, ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো প্যাংগং হ্রদ। 1-এর 9, ভারতের একটি মুখ্য বৃষ্টিছায়া অঞ্চলের নাম কি? 1-এর 10, ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা। 11, ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুরে। 12, বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প। 13, ভারতের ডেট্রয়েট নামে পরিচিত চেন্নাই বা চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়। 14, উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় সেটি হলো গাঢ় নীল। এবার চলে আসো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো 2-এর দাগে। 2-এর 1, নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্ট হয়, শুদ্ধ বা ঠিক। 2, ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, ভুল। 3, সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, ঠিক। 4, হিমালয়ের 2টি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গড়ান ও গোলপাতা, ভুল। 5, গোদাবরী নদী গস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, ভুল। 6, আর্সেনিক একটি বিষাক্ত বজ্র পদার্থ, ঠিক। 7, মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হলো অ্যাপোলো, ভুল। এবার চলে আসো শূন্যস্থান পূরণ। 2-এর 1, প্রপাতকূপ বা পাঁচপুল সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে। 2-এর 2, বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরলির শক্তির প্রভাবে। 2-এর 3, নিরক্ষীয় অঞ্চলে পরিচালন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। 4, শীতল লাব্রাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। 5, ব্যবহৃত ইঞ্জেকশন সিরিজ একটি বিষাক্ত সংক্রান্ত বজ্র। 6, ন্যাপথা পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল বা তৈল রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। 7, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পূর্ণ রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। এবার চলে আসো একটি বাক্যে উত্তর দাও। চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ায় প্রাধান্য লক্ষ্য করা যায় বা দেখা যায়? দ্রবণ প্রক্রিয়া। 2, বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুপ্রবাহ লক্ষ্য করা যায়? আয়নোস্ফিয়ার। 3, কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়? ভারত মহাসাগর। 4, কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম হলো দাক্ষিণাত্য মালভূমি। 5, কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল? আমফান। 6, শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? লবণাম্বু। 7, খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী? নলপথ বা পাইপলাইন। 8, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় সেটি হলো সমোন্নতি রেখা। ডান দিক বাম দিক মিলিয়ে নাও। কাশ্মীর উপত্যকাতে জাফরান চাষ বেশি হয়। লুনি নদী রাজস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়। রডোডেন্ড্রন একটি আলপীয় উদ্ভিদ। সালেম একটি সংকর ইস্পাত কেন্দ্র। তোমাদের 2 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বার যে সমস্ত সাজেশান দিয়েছিলাম তাদের মধ্যে থেকে কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে গেছো। এবার চলে আসো ম্যাপ পয়েন্টিংটা তোমরা ভালো করে দেখে নাও। মেঘালয় মালভূমি এই বরাবর অবস্থান করেছে, মালাবার উপকূল এখানে অবস্থান করেছে, নর্মদা নদী এখানে অবস্থান করেছে। শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেটি তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে বেশি লক্ষ্য করা যায়। 5 নম্বর, একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল যেটা সুন্দরবন। 6 নম্বর, ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি হলো দেরাদুন যেটি উত্তরাখণ্ডে অবস্থান করেছে। 7 নম্বর, পূর্ব ভারতে একটি চা উৎপাদক অঞ্চল দার্জিলিং আসাম এই বরাবর দিতে পারো। 8 নম্বর, উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র যেটি গুড়গাঁওতে অবস্থান করেছে। 9 নম্বর, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। আমি বিশাখাপত্তনম দিয়েছি, তোমরা হলদিয়া কলকাতা দিলেও উত্তর ঠিক হবে। সর্বশেষ বেঙ্গালুরু যেটি তথ্য প্রযুক্তির রাজধানী বলা হয়, এই বরাবর বেঙ্গালুরু অবস্থান করেছে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। পরবর্তী পরীক্ষাগুলো তোমরা ভালো করে দিও। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।